মোংলা বন্দরকে নতুন রূপে সাজাতে পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং নামে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। একনেকের সভায় 10টি উন্নয়ন প্রকল্পের মধ্যে মোংলা বন্দরের এই প্রকল্পটিও অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানবো, বন্দরে আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাব তার কাছে। হাসান, মোংলা বন্দরকে উন্নয়নের জন্য আরো একটি বড় প্রকল্প হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এই প্রকল্পটি হচ্ছে মোংলা বন্দর পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং। এই সংরক্ষণ ড্রেজিং এর জন্য যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে, এই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 1538 কোটি টাকা। আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, সেটা হলো এই পশুর চ্যানেলটি ড্রেজিং এর জন্য কিন্তু এ পর্যন্ত 3টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। 2000 সালে যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে আউটার বা ড্রেজিং, সেটি 2021 সালে শেষ হয়েছে। পরে 2021 সালের 13ই মার্চ যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই প্রকল্পটি চলমান রয়েছে, সেটা হলো ইনার বা ড্রেজিং। যে ইনার বা ড্রেজিংটা 2022 সালে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত সেই ড্রেজিংটি চলছে। একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যেই ড্রেজিং কোম্পানিটা এই ইনার বা ড্রেজিং যে ড্রেজিং করছে তার ভিতরে কিন্তু অনেকটা অসঙ্গতি রয়েছে, এবং এই ড্রেজিং কোম্পানি বারবার কিন্তু তারা হস্তান্তর করে আবার তারা নিয়ে যাচ্ছে। এবং এই ড্রেজিং এর ভিতরে যেই বালু ডাম্পিং করা হয়েছে বা ডালে বালু উত্তোলন করা হয়েছে, তার ভিতরেও কিন্তু অনেক সংগতি রয়ে গেছে। এটা কিন্তু আমাদেরকে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা আমাদেরকে সে কথাটা জানিয়েছে। তবে তারা দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ এবং চেয়ারম্যান যেন এটাকে সুষ্ঠুভাবে তদন্ত করে সেটার প্রতি ব্যবস্থা নেয়। এছাড়াও যে প্রকল্পটি বর্তমানে গত 8 জানুয়ারি যে একনেকে যে প্রকল্পটি পাশ করা হয়েছে, সেই প্রকল্পটি হলো মোংলা বন্দর পশুর চ্যানেল সংরক্ষণ প্রকল্প। তবে এই প্রকল্পটি যদি সমাপ্ত করা হয় এবং ইনার বা ড্রেজিং যদি সুষ্ঠুভাবে সমাধান করা হয়, তাহলে মোংলা বন্দরে 9.5 থেকে 10 মিটারের জাহাজ মোংলা বন্দরে প্রবেশ করতে পারবে। এখানে জাহাজের সংখ্যা কিন্তু আগের তুলনায় বেড়েছে, আমদানি রপ্তানি বেড়েছে। তবে রপ্তানি পণ্যটা একটু কম, এবং রপ্তানি পণ্যটা বৃদ্ধি করার জন্য বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে বারবার বৈঠক করা হয়েছে, যাতে আরো রপ্তানিকারক ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহার করার চেষ্টা করে। এবং রাজস্ব সংখ্যা কিন্তু বেড়েছে, ব্যবসায়ীরা কিন্তু মোংলা বন্দর আসার জন্য আগ্রহ প্রকাশ করছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে পশুর চ্যানেলের যে সংরক্ষণ ড্রেজিং এর সর্বশেষ তথ্য। হাসান মাহমুদ মোংলা বন্দর থেকে।